উত্তরপ্রদেশের দুষ্কৃতী ধৃত কলকাতায়। শিয়ালদা থেকে অস্ত্রসহ ধৃত 5 দুষ্কৃতীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। আর ধৃতদের থেকে উদ্ধার পিস্তল, কার্তুজ। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ এসটিএফ এর। আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত রয়েছে, সরাসরি কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে কি জানতে পারছো, আর এই 5 দুষ্কৃতী ঠিক কি উদ্দেশ্যে কলকাতায় এসেছিল, কি আপডেট? কোনো অপরাধ সংগঠিত করার উদ্দেশ্য নিয়ে এই 5 জন যুবক যাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 15টি লাইভ কার্টিজ পাওয়া গিয়েছে, তাদেরকে ইতিমধ্যে কলকাতা পুলিশ এসটিএফ গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যেই ব্যাংচাল কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেবে। প্রাথমিকভাবে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের মনে হয়েছে কোনো অপরাধ সংগঠিত করার উদ্দেশ্য নিয়ে এই 5 জন এসেছিলেন এবং 5 জনে কিন্তু শিক্ষিত বলে এখনও পর্যন্ত জানতে পারছেন তদন্তকারীরা। এবং ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই 5 জন অপরাধী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রাহুল যাদব, আদিত্য মৌরা, রুকেশ সাহানি, দেবাঙ্ক গুপ্তা এবং শিবশঙ্কর যাদব। এই 5 জন যুবক সম্পর্কে এখনও পর্যন্ত যে তথ্যগুলো এসছে তারা প্রত্যেকে কিন্তু শিক্ষিত, কারণ কেউ হচ্ছে বিটেক পাস আউট, কেউ আবার হচ্ছে আইটিআই পাস আউট। সেক্ষেত্রে এদের কাছে অস্ত্র কীভাবে এলো, এরা অস্ত্র নিয়ে এখানে কীভাবে এলো? কারণ রুকেশ সাহানি এখনও পর্যন্ত তদন্তের যা উঠে আসে, রুকেশ সাহানি এদের গ্রুপ লিড করছিল। সেক্ষেত্রে এরা কোন উদ্দেশ্য নিয়ে শহরে এলেন? কারণ বেশ কিছুদিন আগে আমরা দেখেছি নভেম্বর মাসে আমাদের শহরের এক কাউন্সিলরের উপরে একটা হামলার ঘটনা হয়। সেক্ষেত্রে বিহার থেকে একটা গ্যাং এসে তার উপরে হামলা চালিয়েছিল এবং সেই বিহারের গ্যাংটাকে ভাড়া করে আনা হয়েছিল, শহরের একটি গ্রুপ তাদেরকে ভাড়া করেছিল। সেক্ষেত্রে এই যে 5 জন যুবক উত্তরপ্রদেশ থেকে এখানে এলেন, 2 দিন ধরে একটি লজে ভাড়া নিয়ে থাকলেন এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। এই যে যে এই 5 জনের গ্রুপ, তারা হঠাৎ করে কেন এখানে এলেন? প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছিলেন, এই তথ্যটা উঠে আসছে। সেক্ষেত্রে এদেরকে কারা নিয়ে এলো? এরা কি নিজের ইচ্ছে এখানে এলেন, নাকি এদেরকে ভাড়া করে নিয়ে আসলেন অপরাধ করানোর জন্য? সমস্তটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন বা তদন্তের পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে 5 জনকে ব্যাংচাল কোর্টে পেশ করা হয়েছে, নিজেদের হেফাজতে নেওয়া হবে। এবং এদের মোটিভ কি, অর্থাৎ হঠাৎ করে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় তারা এলেন, 2 দিন ধরে গা ঢাকা দিয়ে থাকলেন, তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে এলেন, ট্রেনের টিকিট কেটে তারা এসেছেন। এই শেষ টোটাল এখনও যে তদন্ত করতে গিয়ে যে বিষয়গুলো উঠে আসছে, সেই জায়গা থেকে মেন উদ্দেশ্য কী ছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এবং একই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কারণ এদের পাস্ট কোনো ক্রাইম রেকর্ড সেখানে রয়েছে কিনা। কারণ এখনও পর্যন্ত এদের শিক্ষাগত যোগ্যতা যা পাওয়া গিয়েছে, সেই জায়গা থেকে পুলিশকে ভাবাচ্ছে যে এদের কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এলো, সেই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা যে এলেন এখানে ট্রেন পথে। এই যে এই রুটে কোথাও থেকে কি তারা আগ্নেয়াস্ত্র কালেক্ট করেছিল, না উত্তরপ্রদেশ থেকে আগ্নেয়াস্ত্র তাদের কাছে ছিল, নাকি এখানে আসার পর আগ্নেয়াস্ত্র হ্যান্ড ওভার হয়েছে? পুরোটাই এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে। বেশ, কালকে আমরা এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, হঠাৎ দেখলাম সাইডে ধস্তাধস্তি চলছে। হুট করে দেখলাম পুলিশ ঘিরে নিয়েছে, 4-5 জনকে আটক করেছে। তারপর দেখলাম কিছু অস্ত্র পাওয়া গেছে। তো আমরা তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে গুলিগালা চলে গেলে কি হতো। কলকাতা পুলিশ যেভাবে কড়া হাতে এদের দমন করেছে, তাদের সাধুবাদ জানাই আমি। এইগুলো বিহারের সরকারকে, উত্তরপ্রদেশের সরকার, সিএম যারা আছে, ওদেরকে আরো কড়া হাতে দমন করা। ওখানকার তৈরি হচ্ছে, ওখানের জিনিস এখানে আসছে। তো এখানকার এসটিএফ বা পুলিশ তো কড়া হাতে ব্যবস্থা নিচ্ছেন, ধরছেন, কিন্তু ওখানকার পুলিশ কেন ধরতে পারছেন না? সামনে শিয়ালদা স্টেশন, ট্রেন থেকে নেমে এখানে চলে আসছে, এখান থেকে অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে। আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল। এন্ড যখন এখানে ওরা এসছে, ইনফরমেশন ম্যাচিওর করেছে, একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনিশনস। অ্যান্ড ওদের এক্সাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। যেহেতু আর্মস অ্যামিনিশন আছে, নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে, এটা আমাদের ধারণা। কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। এনাদের নাম হচ্ছে শিবশঙ্কর যাদব from Mau, Rahul Yadav from Varanasi, Aditya Maurya from Mau, Devang Gupta from Kanpur, Rukesh Sahani from Gazipur। और যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন, সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসি তে আছেন। এনাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। লোকাল পুলিশকে আমরা মেইল করেছি কি প্রিভিয়াস কেস ডিটেল, অন্যান্য ডিটেল শেয়ার করার জন্য। কি অপরাধ করতে এসেছিল এক্স্যাক্টলি এখন আসার্টেন হয়নি, 2 দিন আগে এসেছিল, দ্যাটস নিড সাম ভেরিফিকেশন। অ্যাজ পার ইনফরমেশন ওরা একটা লজে ছিল।